নমস্কার সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি এবং হাই স্কুলের টিচার্সদের আমার আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। ইতিমধ্যে 2024 শিক্ষাবর্ষ শেষ হতে চলেছে, প্রায় শেষের মাথায়, এবং 2025 শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। নিউ অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে 1 জানুয়ারি 2025 থেকেই। এবং এই অ্যাডমিশন প্রসিডিওর কি রয়েছে তার একটা গাইডলাইন ইতিমধ্যেই শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হয়ে গেছে এবং আশা করি সবার হাতেই সেই গাইডলাইন চলে এসেছে। তো আমি সেই গাইডলাইন অনুযায়ী একটা বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, এখানে আমি ওপেন করে নিয়েছি সেই গাইডলাইন, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ, বিকাশ ভবন, 5th ফ্লোর, সল্টলেক, কলকাতা। এবং এখানে মেমো নাম্বার রয়েছে 382 SED 13037/195/2022 ELEMN SEC। এখানে সেই গাইডলাইন যেটা প্রকাশিত হয়েছে তার যে মেমো নাম্বার এখানে রয়েছে এবং ডান দিকে রয়েছে কোন তারিখে প্রকাশিত হয়েছে, 26/11/2024 এই তারিখে এই গাইডলাইন প্রকাশিত হয়েছে। মেমোরান্ডাম গাইডলাইনে কি বলা রয়েছে দেখুন। এডমিশন প্রসেসটা এই গাইডলাইন অনুযায়ী কিন্তু মানতে হবে। সমস্ত সরকারি এবং সরকারি স্পন্সর যেগুলো স্কুল রয়েছে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই এবং হায়ার সেকেন্ডারি সমস্ত স্কুলে এই পদ্ধতি অনুযায়ী একাডেমিক সেশন 2025 স্টার্ট হবে। তারপরে কি বলা রয়েছে দেখুন, এস পার প্রভিশন অফ দ্য RTE Act 2009, নো চাইল্ড অর হিজ অথবা হার প্যারেন্টস অর গার্ডিয়ান উইল বি সাবজেক্টেড টু এনি কাইন্ড অফ স্ক্রিনিং প্রসিডিওর। বলা হচ্ছে যে RTE Act 2009 অনুসারে কোনো বাচ্চাকে, কোনো শিশুকেই অথবা তার বাবা মাকে বাছাই করা যাবে না। RTE Act 2009 অনুসারে অল চাইল্ড ফ্রম 6 to 14 ইয়ার্স, সমস্ত শিশু যাদের বয়স 6 থেকে 14 বছর, এবং যেটা বলা আছে 6 থেকে 18 বছর ফর চিলড্রেন উইথ স্পেশাল নিড, মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে 6 থেকে 18 এবং বাকিদের সমস্ত শিশুদের ক্ষেত্রে 6 থেকে 14 বছর। shall be admitted to the appropriate classes according to their age, তাদের বয়স অনুযায়ী তাদের উপযুক্ত ক্লাসেই ভর্তি করাতে হবে। ইন নেবারহুড স্কুলস, তাদের নিকটবর্তী স্কুলেই। অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন ইনক্লুডিং প্রি প্রাইমারি এডুকেশন সেল বি প্রোভাইডেড টু দেম ফ্রি অফ কোস্ট, এবং টোটাল যে এডুকেশন সিস্টেম এটা পুরোপুরি ফ্রি অফ কোস্ট। এরপরে দেখুন কি বলা রয়েছে, যদি দেখা যাচ্ছে প্রি প্রাইমারি অ্যাডমিশনে যদি সেখানে মানে স্টুডেন্টের সংখ্যাটাই বেশি হয়ে যায় সিট সংখ্যার থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে লটারির মাধ্যমে অ্যাডমিশন প্রসেস করতে হবে। এরপরে বলেছে যে মোড অফ কন্ডাক্টিং ড্র অফ লটস সেল বি এস ফলোয়িং। দেখুন, দুটো পদ্ধতি দিয়েছে, এ এবং বি। বলা হচ্ছে এট ফার্স্ট ইজ জেনারেল ড্র অফ লটস ফ্রম অ্যামাংস্ট all applicants praying for admission irrespective of category is to be done to select the undeserved candidates। প্রথম যে লটারির প্রক্রিয়াটা করবে আনডিজার্ভ ক্যান্ডিডেট থাকবে। এবং তারপর বলা হচ্ছে বি নাম্বার পয়েন্টে যেটা বলেছে দেয়ার আফটার এ সিরিজ অফ ড্রপ লটস ফ্রম দ্য লেফট ওভার অ্যাপ্লিকেশন আর টু বি অ্যারেঞ্জ ক্যাটাগরি ওয়াইজ টু ফিল আপ দ্য রিজার্ভ সিট। তারপরে যে লটারির প্রক্রিয়া করবে সেটা হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেট যেখানে থাকবে। তাহলে আপনাকে লটারির প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি অ্যাডমিশন করান তাহলে সেক্ষেত্রে দুটো লট করবেন, এবং যে একটা লটারিতে থাকবে শুধুমাত্র আনরিজার্ভ ক্যান্ডিডেট এবং আরেকটা লটারিতে থাকবে রিজার্ভ ক্যান্ডিডেট। ওকে, যদি আপনি লটারির মাধ্যমে অ্যাডমিশন করান প্রি প্রাইমারির ক্লাসের। এরপরে কি বলা রয়েছে দেখুন, চিলড্রেন সিকিং অ্যাডমিশন ফর প্রি প্রাইমারি ক্লাস শ্যাল বি 5 years of age or above and below 6 years as on 1/1/2025. All children of age of 6-14 years shall be admitted to the appropriate class according to their age. 6-14 years এটা কিন্তু বারবার বলা হচ্ছে যে 6-14 ইয়ার্স অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তাদের উপযুক্ত এজ অনুযায়ী উপযুক্ত ক্লাসে যেন ভর্তি হতে পারে। এবং প্রি প্রাইমারিতে ভর্তির জন্য যে বয়স সীমা রয়েছে সেটা হচ্ছে 5 বছর অথবা 5 বছরের ঊর্ধ্বে, এবং
6 বছরের নিচে এবং 1/1/2025 তারিখ অনুযায়ী, এই তারিখ অনুযায়ী যাদের প্রি প্রাইমারিতে অ্যাডমিশন করাবেন তাদের বয়স যেন 5 বছর বা 5 বছরের বেশি কিন্তু 6 বছরের নিচে, এবং সেই তারিখ 1/1/2025 তারিখ অনুযায়ী তাদের অ্যাডমিশন করাবেন। Children who have completed any class at a later age as per prevalent rule in force at the material point of time in any school may be allowed to proceed to the next class. খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলা রয়েছে এই গাইডলাইনে। এখানে এই পয়েন্টে বলা হচ্ছে যে যদি কোনো শিশু যদি নির্ধারিত সময়ে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো শ্রেণী কম বয়সের মধ্যেই সম্পন্ন করে নিয়েছে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যেতে পারে, এবং সেটা তার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। এরপরে দেখুন একটা রেশিও দিয়েছে, যে এজের একটা রেশিও দিয়েছে, কোন ক্লাসে কত বছর হলে তাকে সেই ক্লাসে অ্যাডমিশন করাতে হবে, এবং সেটা এজ উইল বি ক্যালকুলেটেড এজ অন 1/1/2025 1/1/2025 তারিখ অনুযায়ী কোন ক্লাসের জন্য কত বছর হতে হবে তার একটা রেশিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন প্রথমে রয়েছে 4 ক্লাস 1। ক্লাস 1-এর জন্য রয়েছে দ্য এজ অফ 6 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বাট লেস দেন 7 ইয়ার্স অফ এজ। ক্লাস 1-এর জন্য 6 বছর অথবা 6 বছরের বেশি কিন্তু লেস দেন 7 ইয়ার্স ওল্ড, মানে 7 বছরের নিচে যেন হয়, তবেই সে ক্লাস 1-এ ভর্তি হতে পারবে। এরপর ক্লাস 2, যদি কারোর বয়স 7 বছর অথবা 7 বছরের বেশি কিন্তু 8 বছরের নিচে যদি হয় তাহলে সে ভর্তি হতে পারবে ক্লাস 2-তে। এরপর রয়েছে ক্লাস 3। ক্লাস 3-এর জন্য রয়েছে 8 বছর 8 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বাট লেস দেন 9 ইয়ার্স অফ এজ। যদি কারোর বয়স 8 বছর এবং তার বেশি কিন্তু 9 বছরের নিচে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে ভর্তি হতে পারবে ক্লাস 3-তে। যদি 9 বছরের বেশি কিন্তু 10 বছরের নিচে, 9 বছর অথবা 9 বছরের বেশি কিন্তু 10 বছরের নিচে যদি হয় তাহলে সে ভর্তি হবে ক্লাস 4-এ। ক্লাস 5-এর জন্য কি রয়েছে 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বাট লেস দেন 11 ইয়ার্স অফ এজ। যদি 10 বছর বা 10 বছরের বেশি কিন্তু 11 বছরের নিচে যদি হয় তাহলে সে ভর্তি হবে ক্লাস 5-এ। এবং বলা হচ্ছে 11 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বাট লেস দেন 12 ইয়ার্স অফ এজ। যদি 11 বছর বা 11 বছরের বেশি কিন্তু 12 বছরের নিচে যদি হয় তাহলে সে ভর্তি হবে ক্লাস 6-এ। 12 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বাট লেস দেন 13 ইয়ার্স অফ এজ। যদি 12 বছর বা 12 বছরের বেশি কিন্তু 13 বছরের নিচে হতে হবে তাহলে সে হবে ক্লাস 7। এবং ক্লাস 8-এর জন্য রয়েছে 13 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বাট লেস দেন 14 ইয়ার্স। যদি 8-এ ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হতে হবে 13 বছর বা 13 বছরের বেশি কিন্তু 14 বছরের নিচে। এই হচ্ছে এজ রেশিও, কোন ক্লাসে কত বয়স হলে সে সেই ক্লাসে ভর্তি হতে পারবে তার একটা রেশিও, এজ রেশিও। ওকে, এর পরের পয়েন্টে আমি চলে যাচ্ছি। দেখুন পরে কি বলা রয়েছে, নো স্টুডেন্ট শুড বি ফোর্সড টু ড্রপ আউট অফ এডুকেশন থ্রু দ্য অ্যাডমিশন প্রসেস। যদি কোনো স্টুডেন্ট মানে আউট অফ স্কুল চিলড্রেন, মানে যারা স্কুলে ভর্তি হয়ে আর আসে না, আউট অফ স্কুল, সেই সমস্ত চিলড্রেনদেরকে আবার অ্যাডমিশন করাতে হবে যাতে এই আমাদের প্রাথমিক শিক্ষাটা যাতে সর্বজনীন হয়। ওকে, এরপরে কি বলা রয়েছে দেখুন, দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিডস shall be admitted in such a way that they may complete elementary education within 18 years of age. বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই এজটা রয়েছে কিন্তু 6 to 18 ইয়ার্স। তাদের প্রাথমিক শিক্ষা থাকবে 6 থেকে 18 বছর। তাদের এজ রেশিও থাকছে কিন্তু 6 থেকে 18 বছর পর্যন্ত। এই বয়সের মধ্যে তাদেরকে এলিমেন্টারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষাটা কমপ্লিট করতেই হবে। ওকে, in appropriate cases for calculation of age for admission of underage children, relaxation by 4 months may be given by the head of institution depending on the merit of the case. দেখুন এখানে কি বলা রয়েছে, যদি কোনো স্টুডেন্ট এখনো পর্যন্ত বয়স হয়নি কিন্তু ও মেরিট বেসিসে কিন্তু ওর 1 ক্লাস কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওর 2-তে যাওয়ার এখনো কিন্তু বয়স হয়নি, সেক্ষেত্রে ওই সমস্ত স্টুডেন্টের অ্যাডমিশনের সময় যদি মানে এজ ক্যালকুলেট মানে বয়স নির্ধারণের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তাদের 4 মাস কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে, এবং সেটা কে দেবেন, ইনস্টিটিউশনের হেড মানে প্রধান শিক্ষক মহাশয় এটা দিতে পারেন। দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স SSM উড ফ্যাসিলিটেট
admission of out of school children in schools and all schools should cooperate। এখানে কি বলা হচ্ছে যে জেলা শিক্ষা কর্মকর্তা আউট অফ স্কুল যে সমস্ত চিলড্রেনগুলো রয়েছে তাদের জন্য অ্যাডমিশন প্রসেসটা আরও সহজতর করে তুলবেন এবং এই যে পদ্ধতিটাকে সমস্ত স্কুলের সহযোগিতা করা উচিত। Any school which wishes to increase the number of seats may send proposal to the Commissioner of School Education West Bengal through concerned district inspector of school। যদি কোনো স্কুল মনে করে তাদের সিট সংখ্যা বাড়াবে সেক্ষেত্রে আপনার যে প্রস্তাবটা আপনাকে পাঠাতে হবে কোথায় না কমিশনার অফ স্কুল এডুকেশনে এবং সেটা আপনার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস। এরপরে কি বলা হচ্ছে দেখুন, ইন কেস এ প্রাইমারি স্কুল অ্যান্ড আপার প্রাইমারি হায়ার সেকেন্ডারি স্কুল রানিং ইন দ্য সেম বিল্ডিং প্রিমিসেস ক্লাস 4 অথবা 5 স্টুডেন্টস অফ প্রাইমারি স্কুল সেল অটোমেটিক্যালি বি অ্যাডমিটেড টু ক্লাস 5 and 5 অথবা 6 of the upper primary higher secondary school as the case may be। No draw up loads is required to the done in case of admission of such children। After admission of all such interested candidates in class 5 অথবা 6 the rest seats shall be filled up through the process of draw of lots। এখানে এই পয়েন্টে কি বলা রয়েছে দেখুন, যে যদি একই বাউন্ডারি বা একই ভবনের মধ্যে যদি দুটো স্কুল রয়েছে প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে ওই প্রাইমারি স্কুলে যে ক্লাস 4 এবং 5 এর স্টুডেন্টরা তাদের কিন্তু লটারির প্রয়োজন হবে না, এমনি মানে অটোমেটিক্যালি তারা কিন্তু সেই স্কুলে চান্স পাবে প্রথমেই। ওকে, এরপরে কি বলা রয়েছে দেখুন, এখানে বলা আছে যদি কোনো অভিভাবক তার বাচ্চাকে লটারির মাধ্যমে অ্যাডমিশন করাতে না পারেন কোনো স্কুলে, তাহলে তিনি জেলা পরিদর্শককে তিনি জানাবেন এবং সেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলের তরফ থেকে সেই বাচ্চাকে তার কাছাকাছি কোনো স্কুলে ভর্তি করানোর সুযোগ করে দেবেন। এরপর শেষে বলা হচ্ছে দ্য ইন্সপেক্টর অফ স্কুল সেল ইনসিওর অ্যাডমিশন অফ অল সাচ স্টুডেন্টস ইন এনি অফ দ্য নেবারহুড স্কুলস অ্যান্ড সেন্স কমপ্লিয়েন্স রিপোর্ট টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস উইদিন 31st January 2025। সাব ইন্সপেক্টর অফ স্কুলস তিনি 31st January 2025 মধ্যেই সমস্ত স্কুলের যে অ্যাডমিশন প্রসেস তিনি সেই রিপোর্ট কিন্তু পাঠাবেন 31st January 2025 মধ্যে। দিস মে বি কমিউনিকেটেড টু অল কনসার্নড ফর স্ট্রিক্ট কমপ্লিয়েন্স। এই সমস্ত যে বলা রয়েছে যে পদ্ধতি সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু পালন করতে হবে। তো এই হচ্ছে পুরো গাইডলাইন, কিভাবে আপনারা আপনাদের অ্যাডমিশন প্রসেস করবেন তার একটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের যে নিউ সেশন শুরু হবে সেখানে আপনাদের অ্যাডমিশন প্রসেস স্টার্ট করবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।